মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট নিয়ে আজকে একেবারে রেডি সেডি হয়ে ভিডিও করতে বসে পড়েছি। মানে এদিকে আমি রেডি আর আমার ঈশানী সোনাকেও রেডি করে দিয়েছে। আমরা দুজনেই রেডি হয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছি ও কখন আসবে মানে আউটপাস নিয়ে, তাহলে আমরা বেরোতে পারবো। আর ফাইনালি তোমাদের দাদাভাই এই যে দেখো হাজির হয়ে গেছে। এসেই ও ঝটপট করে ওর ড্রেস টেস সব আমি বাইরে রেখেছিলাম, ও চেঞ্জ করে নিয়েছে। তো ফাইনালি আমরা রেডি হয়ে পড়েছি, ব্যাস এখন শুধু আমরা বেরোবো। আর বেরোনোর আগে আমরা টুকিটাকি জিনিস যেমন ম্যাগি, তার সাথে সাথে ছোট ওভেন টোভেন এইসবই আর কি নিয়ে নিচ্ছি। তো চলো যাওয়া যাক। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখতেই পাচ্ছ রেডি হয়েছি। আর এই যে আমাদের দাদা ভাই, আমি ঈশানী, সামনে রয়েছে দিদি আর এদিকে ভাইয়া রয়েছে। তো আমরা এখন সবাই বেরিয়েছি পাটনি টপের উদ্দেশ্যে। পাপা পাপা ডাকছে, শুনতে পাচ্ছে না? পাটনি টপের উদ্দেশ্যে যাচ্ছি। আমার তো আমি ভীষণ এক্সাইটেড, কারণ ওখানে গিয়ে অনেক মজা করব, অনেক বরফ নিয়ে খেলবো এরকম ইচ্ছা আছে। তবে আজকের যা ওয়েদার দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার মনে হচ্ছে। তবে জানি না কি হবে, ভাগ্যে কি আছে দেখাই যাক, ওখানে গিয়ে বুঝতে পারবো সব কিছুটা। চলো আমার সাথে তোমরাও আজকে পাটনি টপ ঘুরে নাও। বেরিয়েছিলাম পাটনি টপ যাবো বলে, কিন্তু বিশ্বাস করো পাটনি টপ যাইনি, আমরা সবাই চলে গেছিলাম নাথা টপ। মানে আমরা ভাবলাম যে প্রথমে নাথা টপ থেকে ঘুরে এসে তারপর না হয় পাটনি টপে ঢুকে ওখান থেকে ব্যাক করব। বাট আমরা নাথা টপে এত সুন্দর স্নোফল আর মানে বরফ পেয়ে গেছিলাম, তো আর ওখানেই এত সময় কাটিয়ে ফেলেছি। আর আসার সময় আমরা অনেক মানে বিপদের মুখে পড়েছি, অনেক কিছু হয়েছে, সেগুলো সব আমি পরে পরে বলতে থাকবো, তোমরা ব্লগ দেখতে থাকো। আর মানে এই যে এখানটাতে আমরা বেশ কিছুটা আসার পর এখানে গাড়ি দাঁড় করিয়েছিলাম, গাড়ি দাঁড় করিয়ে ওই যে দোকানগুলো দেখছো ওখান থেকে দুধ নিচ্ছি, কারণ আমরা চা বানিয়ে খাবো এরকম প্ল্যানিং আছে রাস্তাতে। আর এই দেখো রাস্তার মধ্যে যাচ্ছি, আমি তো এত আনন্দ, আমি তো নাচতে যাচ্ছিলাম পুরো রাস্তাতে। আর বিশ্বাস করো আমি যখন ভিডিওর ভয়েস ওভারটাও এখন দিচ্ছি না, তখনও যেন আমার মনের মধ্যে একটা আলাদাই আনন্দ, কারণ আমার ভীষণ ইচ্ছে ছিল একটা মানে স্বপ্নের জায়গার মতো বলতে পারো। তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম তুমি তো এখন যেখানে পোস্টিং রয়েছো আমাকে কেন নিয়ে যাচ্ছ না, আমাকে একটাবার নিয়ে চলো। সবাই বলে যে কাশ্মীর পৃথিবীর মানে ভূস্বর্গ যেটাকে বলা হয় কাশ্মীরকে, তো কাশ্মীরে না হোক অন্তত তুমি এই যে স্নোফল, বরফ, পাহাড়, এই জিনিসগুলো মানে আমাদের কাছে যারা আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গলের থেকেও বড় কথা মানে যারা আমাদের মতো মেদিনীপুর খড়গপুর সাইডে আছো, পাহাড় টাহাড় নেই, তাদের কাছে এগুলো একটা আলাদাই আনন্দের জায়গা। তো ভীষণ এক্সাইটেড নিয়ে আজকে মানে এক্সাইটমেন্ট নিয়ে আমি বেরিয়েছিলাম। আর রাস্তাতে যাওয়ার পর যখনই আমি পাহাড় দেখতে পেয়েছি, বিশ্বাস করো আমি লিটারালি আনন্দে নাচছি আর আমার মাকে দেখাচ্ছি, মা দেখো আমি যাচ্ছি ঘুরতে এই সেই। তো মা বলছে তোকে খুব ভালো লাগছে দেখতে। শুধু মা কেন, মা, বোন, বাবা সবাই ভীষণ আমার সাথে সাথে ওরাও যেন এক্সাইটেড হয়ে পড়েছে। মা আমাকে বলছে, বাবাও বলছে যে আমরা তো ছোটোবেলা থেকে কোথাও সেইভাবে নিয়ে যেতে পারিনি আসলে, মানে কোথাও জানি ছোটোবেলা থেকে, বাট বিয়ের পর আর বিশেষ করে এই ব্লগ টগ বানাই বলে না, তাও যেন আরও বিশেষ করে ইচ্ছে হয় একটু নানান জায়গায় ঘুরতে যাই, অন্যরকম কিছু তোমাদের সামনেও আনবো আর নিজেরও ঘোরা হবে। তারপর বুঝতেই পারছো একটা এক্সট্রা আর্নিং থাকে এই ভিডিও করি বলে। তো সব কিছু মিলে সব দিকটা ব্যালেন্স করাও অনেকটা ইজি হয়ে গেছে। তো তার জন্য এই ঘুরতে আসা যাওয়া এগুলো অনেক মানে ভালো লাগে আর কি। আর ফাইনালি যাচ্ছি, তো মা বাবা ওটাই বলছে যে ছোটোবেলা থেকে তো আমরা সেরকম কোথাও নিয়ে যেতে পারিনি দীঘা ছাড়া। দীঘাও তাও ছোটোবেলাতে একবারই গেছিলাম, অনেক ছোটোবেলায়। তো বলছে তুই যে মানে এই এত সুন্দর জায়গায় যাচ্ছিস যেগুলো আমাদের কাছে স্বপ্নের মতো, সিনেমা ছাড়া বা ছবি ছাড়া আমরা কখনো যেগুলো দেখতেই পাই না, সেই সব জায়গাতে আজকে নিজের চোখে উপভোগ করবে মানে ভেবেই মা, বোন, বাবা মানে আনন্দে জাস্ট পাগল হয়ে যাচ্ছে। ওরাও আমাকে কন্টিনিউ ভিডিও কল করে যাচ্ছে আমার অন্য একটা ফোনে, তো ওই ফোন দিয়ে ওদেরকে দেখাচ্ছি, মা দেখো এই পাহাড়। আমার সাথে বারবার জিজ্ঞেস করছে কী রে বরফ দেখতে পেলি, উঁচুতে উঠলি, কতটা গেলি, বরফ দেখতে পেলি? তো আমি বলছি যে না এখনও বরফ তো দেখতে পাচ্ছি না। আর আমরাও বরফ দেখার জন্য যেন একটা আলাদাই লেভেলের মানে আনন্দে ছিলাম। আসলে মানে কি বলতো, অনেকেই বলে যে বাবা মা স্বপ্ন পূরণ করে, হ্যাঁ বাবা মা তো স্বপ্ন পূরণ করেই, তার সাথে সাথে তোমার কপাল যদি ভালো থাকে, যে স্বপ্ন বাবা মা পূরণ করতে পারে না সেই স্বপ্ন কিন্তু তোমার স্বামী ঠিকই পূরণ করবে। আমার বর কিন্তু এই জায়গাতে পোস্টিং রয়েছে, মানে যেখানে ওর এখন পোস্টিং রয়েছে, তো সেখানে কিন্তু ও আজ 6 বছর হয়ে গেল এখানেই পোস্টিং রয়েছে, কিন্তু ও কখনো একা একা কোথাও ঘুরতে যায়নি। তো এই প্রথম আমাদের নিয়ে এসেছে বলে, আর আমার ইচ্ছা পূরণ করার জন্যই কিন্তু ও আজকে এইভাবে মানে একসাথে ঘুরতে যাচ্ছে। আর হ্যাঁ ওখানে শুধু আমরা যাচ্ছি না, আমাদের সাথে কিন্তু আমাদের যে ইউনিটের আর কি অনেকেই ঘুরতে যাচ্ছে।
তো আমরাও আমাদের মতো করে বেরিয়েছি, যে যা সেটার মতো করে আর কি সবাই বেরিয়েছে। তো এই যে দেখো ওখানে টোল ট্যাক্স দেওয়ার পরে, টোল ট্যাক্স তো লাগেই না, কার দেখিয়ে দিয়েছে। তো যাই হোক আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, আর আমি না শুধু বাইরের দিকে তাকিয়ে রয়েছি আর ভাবছি কখন বরফ দেখতে পাবো। আর বিশ্বাস করো পাহাড়, এখানে এসে তো আমি পাহাড়ের প্রতি একটা আলাদাই প্রেমে পড়ে গেছি, যে পাহাড় পাহাড়। আর সব থেকে একটা জিনিস বলি, যখন আমি শর্টসগুলো দিয়েছি, পোস্ট করেছি, তোমরা যারা শর্টসের মানে শর্টস বলো বা পোস্ট মানে যে ছবি টবিগুলো দেখেছো, সবাই কমেন্ট করছো দিদি ভাই এগুলো আমাদেরও যাওয়ার ভীষণ ইচ্ছে, কত তুমি খুব লাকি এইসব জায়গায় ঘুরতে যাচ্ছে, হ্যাঁ না দানা, সত্যি আমি ভীষণ খুব লাকি। আর তোমাদের কমেন্টসগুলো পড়ে না আমার এরকম মনে হচ্ছে তোমরা সবাই চলে আসো ঘুরতে, সত্যিই ভালো লাগবে তোমাদের, বিশ্বাস করো খুবই সুন্দর জায়গা। আর আমরা যেহেতু এখানে মানে কাছাকাছি থাকি, তো তার জন্য মানে খুব একটা খরচও পড়েনি। আর এই দাদাভাইদের গাড়িতেই যাচ্ছিলাম, তবে হ্যাঁ মানে তেল খরচ আমরা অর্ধেক শেয়ার করেছি, মানে সব কিছু অর্ধেক অর্ধেক। আর এই যে টার্নেলগুলো, এক একটা টার্নেলের মধ্যে দিয়ে যাচ্ছি, ছোট ছোট টার্নেল বেশ রয়েছে, দুটো টার্নেল ক্রস করার পরে। আর আমরা কি করেছি বলতো, গুগল ম্যাপ দেখে যেহেতু যাচ্ছিলাম, তাই আমাদেরকে কিন্তু যাওয়ার সময়ও বিপদে পড়তে হয়েছে। অবশ্যই আমরা কিন্তু মানে নথাটপে গিয়ে যে ওইভাবে স্নোফল দেখতে পাবো, বরফ দেখতে পাবো, তা আশাই করিনি। সেখানে যেমনি মজা করেছি, তেমনি এই রাস্তার মধ্যে আসা যাওয়াতে আমরা অনেক বিপদে পড়েছি। তো সেগুলো তোমরা ধীরে ধীরে সবটাই জানতে পারবে, মানে বেঁচে ফিরতে যে পেরেছি এটাই হচ্ছে অনেক বড় আর কি। তো আরও একটা কথা বলে রাখি, আমি আগের দিনের ব্লগেও বলেছি, আমরা কিন্তু এখনও সবাই পুরোপুরি সুস্থ আছি। বিশেষ করে ঈশানীকে নিয়ে অনেকেই চিন্তা করছিলে যে ঈশানী হয়তো শরীর খারাপ করতে পারে, যেহেতু ঠান্ডা বরফ তুষার, কিন্তু ঈশানী একদম ফিট আছে, মানে আমাদের থেকেও ঈশানী একদম ফিট চাঙ্গা রয়েছে। তো এই যে দেখো আবারও একটা টার্নেল ক্রস করছে, আর এত সুন্দর সুন্দর মানে টার্নেলগুলো দেখতে লাগছিল, জাস্ট অসাধারণ লাগছিল, মানে একটা আলাদাই ফিলিংস, আলাদাই অনুভূতি। আমি তো শুধু করে চিৎকার করছি, মজা করছি, আর শুধু ভাবছি কখন এই টার্নেলগুলো থেকে বেরোবো। আর আমরা মানে গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম, তো দেখছি যে অনেক কাছাকাছি চলে এসছে, আর একটু পর গেলেই মানে পাতনিটপ নাথাটপ এরকম আর কি কাছাকাছি। পাতনিটপ নাথাটপ তো একটুখানি তোমরা জানোই। আর কি জানো তো, আমাদের ইউনিটের অনেকেই মানে আজ 6 বছর ধরে যারা ধরো ফ্যামিলি কোয়ার্টারে রয়েছে, তো তারা অনেক বাড়ি এসেছে এখানে এসে, কিন্তু কোনো বাড়ি কেউ কিন্তু স্নোফল পায়নি, সবাই শুধু নাকি বরফ দেখে গেছে। সবাই বলছে তোমাদের নসিবটা অনেক ভালো ছিল, যার কারণে তোমরা মানে এইভাবে স্নোফল পেয়েছো। মানে ওরাও বলছে যে আমরাও আবার একবার যাব, হ্যাঁ এরকম এরকম, মানে আমরাও নিজে আসলে আমাদের আগে যারা এসেছিল ঘুরতে মানে আজকের দিনেই, তো তারাও কিন্তু স্নোফল অতটাও পায়নি, তারা হালকা হালকা স্নোফল হচ্ছিলো, ওই সময় ওরা ব্যাক করে নিয়েছে, কিন্তু আমরা ফেসে গেছিলাম, তো যার কারণে স্নোফলটা অনেক বেশি পেয়েছি। তো এই যে দেখো একটা একটা করে মানে টার্নেল ক্রস করছি, আর ধীরে ধীরে করে যেন পাহাড়ের উঁচুর দিকে উঠছি, ঠান্ডাটাও যেন মনে হচ্ছে এইবার ঠান্ডাটা একটু একটু করে বেশি বেশি ফিল হচ্ছে। আর বাঁকা টেরা রাস্তা, এদিক দিয়ে বাঁকছি, ওদিক দিয়ে উপরে উঠছি, একবার করে নিচে নামছি, এই রকম মানে পুরোই বিশ্বাস করে একটা যেন আলাদা অনুভূতি। আমার তো এমনিতেই মানে গা গোলায় বমি হয়, কিন্তু এইখানে যত যাচ্ছি তত যেন একটা আলাদা অনুভূতি, আনন্দ এরকম হচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছে তুমি একটু চুলটা সরাও না হাত দিয়ে। আমি যখনই সরাচ্ছি তো এক সাইড থেকে হাওয়া হচ্ছে, একই দিকে হচ্ছে, তো ও তখন বলছে তোমার একই দিকেই রয়ে গেছে চুল, আর সরছেই না। আমি যে কী করবো বলো, হাওয়া হচ্ছে। তো আজকের কিন্তু বেশিরভাগ ভিডিওটাই তোমাদের দাদাভাই করছিল, ঈশানীকেও সামলাচ্ছিল, কারণ আমার গাড়িতে বমি হয় যেহেতু ও জানে, তাই না আমার উপরে বেশি কিছু চাপ দেয়নি। তবে বমি তো আমার মানে যাওয়ার সময় হয়নি। আর এইখানের ভিউটা তোমরা শুধু একবার দেখো, আমি আজকে বেশিরভাগটাই রাস্তার ভিউ দিচ্ছি, রাস্তাগুলো দেখাচ্ছি তোমাদেরকে, কারণ এত সুন্দর লোকেশন, এত সুন্দর জায়গা, মানে ভাবছি আমি খালি চোখ মানে সরাতেই যেখানে পাচ্ছি না, তোমাদেরকেও ভাবছি একবার করে দেখায়। এত সুন্দর সুন্দর করে মানে পাথর কেটে কেটে মন্দির টন্দির করে রেখেছে, তারপরে ওই পাহাড়ের মাঝে মাঝে ছোট ছোট ঘর বানিয়ে যেভাবে মানুষজন রয়েছে, আমরা না শুধু একটা জিনিসই ভাবছি, আচ্ছা যারা এই পাহাড়ের মধ্যে ঘর বানিয়ে রয়েছে, ওই যে দূরে সাদা সাদা দেখতে পাচ্ছ না, ওগুলো কিন্তু ঘর, ঠিক আছে। তো আমরা ভাবছি যে যারা এই যে ঘর বানিয়ে রয়েছে, ওরা এখানে মানে কিভাবে সবজি বাজার করে, কিভাবে খায়, যদি কেউ পাহাড়ি মানে পাহাড়ের অভিজ্ঞতা কারো যদি থাকে যে ওরা আসলে কিভাবে খায়, কিভাবে কি সবজি বাজার করে, প্লিজ কমেন্টে জানিও। এটা মানে আমরা যতজন ছিলাম আর কি, যেই 4 জন, ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি, আমাদের মধ্যে সবার মধ্যে শুধু এই আলোচনাটাই হচ্ছে। আর এখানে রাস্তাটা দেখো, ওই সাইডের রাস্তাটা নিচু ছিল, আমরা যেদিকটা ছিলাম উঁচুতে ছিল, এরকম আর কি। তো আমরা সবার মধ্যে একটা জিনিস ভাবছি যে ওই যারা পাহাড়ে থাকে
ওরা অত উঁচুতে উঁচুতে করে থাকে, কেউ কেউ অনেক নিচু করে থাকে। তো মানে ওরা সবজি বাজার করে কোথা থেকে, বা কতদিন ছাড়া ওরা সবজি বাজার করে, কিভাবে থাকে, কিভাবে খায়, এই সবই যেন ভাবছিলাম। তো এইসব দেখতে দেখতেই ফাইনালি মানে যত ওপরের দিকে উঠছি, বরফ আর দেখতে পাচ্ছি না বলে কোথাও না কোথাও একটু একটু করে যেন হতাশ হচ্ছিলাম। ভাবছিলাম বরফ আদৌ দেখতে পাবো তো, যেটার জন্য মানে এত কষ্ট করে এলাম, সেই ভোরবেলা থেকে ঘুম থেকে উঠে তার মাঝখান থেকে এইভাবে এলাম। তারপরে তোমাদের দাদাভাই যেহেতু নাইট ডিউটি দিয়েছে, ও রেস্ট পায়নি একদমই, তা এত কিছু করে এসে আমি দেখো ওই যে ক্লান্ত হয়ে গেছে, আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছি আর ভাল লাগছে না, কখন পাহাড় দেখতে হতো। আমি ওর কাঁধে এইভাবে মাথা দিয়ে দিয়েছিলাম। মানে প্রথমে যে আনন্দটা ছিল সেটা যেন ধীরে ধীরে কোথাও কমে যাচ্ছিল। তারপরে আবার ফাইনালি মানে সবাই মিলে ঠিক করলাম চলো সামনের দিকে আরও এগোই, নিশ্চয়ই দেখতে পাবো, এমনিতেও এসছি মানে তো যাবোই যাব। আর সত্যি বলছি, যখনই সামনের দিকে এগোতে ছিলাম, হঠাৎ ওই দূরে যে পাহাড় তোমরা দেখছো, ওখানে সাদা সাদা বরফের দেখা মিলল। আর তারপরে আমরা হচ্ছে এখানে এই যে নামলাম, সবাই মিলে একটু ব্রেকফাস্ট করবো, কারণ সকালে সবাই না খেয়ে বেরিয়ে এসেছি, তো তার জন্য। তো ব্রেকফাস্ট করার জন্য এখানে এই যে দেখো নেমেছি এই যে এখানটায়। যাই হোক, একটুখানি চা পুরি এইসব খাবার, ওই যে চানু দিদি একটুখানি হাই করলো। তো চলো আমরা এখন ভেতরে যাই। আর ভেতরে ঢুকেই তোমাদের দাদা ভাই আর ভাইয়া দুজনে মিলে প্রথমে ওয়াশরুমে চলে গেছিলো, আর আমি তো এখানে মস্তি করছি, শুধু মস্তি, আর ভাবছি কখন যাব। তো আমি ওকে বলছি খাবো, খুব খিদে পাচ্ছে। ঈশানীকে এই যে দেখো টুটি ফ্রুটি কিনে দেওয়া হয়েছে, আর ও তো বেশ মজাতে করে খাচ্ছে টুটি ফ্রুটি, ওর খুব ভালো লেগেছে। আর আমিও পরে টুটি ফ্রুটিটা যখন ট্রাই করলাম, এখানে টুটি ফ্রুটির না আলাদাই একটা টেস্ট ছিল, আমি দেখলাম, বেশ আমারও ভালো লেগেছিলো। আর ওই যে দেখো কেমন পাহাড়ের মধ্যে ঘরগুলো রয়েছে, দেখেছো? আর এখানে যে দেখো আমি আর জানু দিদি দুজনে মিলে কি করব, চা দিয়েই আমরা চেয়ার্স করে নিলাম, কারণ চায়ের মধ্যে চা খেলেই শরীরটা একটু গরম লাগবে। আর এখানে যখন নেমেছি, নামার পরেই মানে ঠান্ডাটা প্রচুর মনে হচ্ছে এরকম। আর তোমার দাদাভাইকে আমি বলছি চায়ের মধ্যে চিনি অনেক কম, মিষ্টি একদমই লাগছে না। আর এই যে পুরি, এগুলোকে কী দিয়ে একটা পুরিটা বানিয়েছে বলো, কী আটার আমার ঠিক মনে নেই, আটার না আর কি, আটারও না ময়দারও না, কিছু একটা বললো, আমার ঠিক মনে নেই। তো পুরিটাও খেতে একটা একটা পুরি খেলেই মানে মন ভরে যাবে, এত সুন্দর টেস্টি। তো আমি ওকে বলছি তুমিও পুরি খাবে, তোমার তো পুরি পছন্দ না। তো বললো যে না না আমিও খেয়ে নেবো, সবাই মিলে এখানে হালকা করে এগুলোই খাই। তো বললাম যে ঠিক আছে। আর ওই যে দুটো বাচ্চাকে টুটি ফ্রুটি বানিয়ে দিয়েছে, আর ওই ছেলেটাকে না দিদি জিজ্ঞাসা করছে এটা কিভাবে বানিয়েছো, এত সুন্দর, আমরাও তো বানাই। খুব শান্ত ভুট্টার আটা দিয়ে রুটি বা কিছু একটা বানিয়েছে, আমার ঠিক মনে নেই, কারণ আমাদের ওই সাইডে তো এগুলো চলে না, তাই না? তো তারপরে এই যে দেখো তোমাদের দাদা ভাই মানে ওই যে ভাইটা ছিল, ওকে বলেছিল একটু আমাদের চারজনের একসাথে ভিডিও বানিয়ে দাও, তো দিচ্ছিল। তারপর তোমার দাদা ভাই বলে দাও হয়ে গেছে, বাস একটুখানি দেখিয়ে দিয়েছো, এটা আমাদের কাছে অনেক, তো থ্যাংক ইউ বললো। তো ফাইনালি আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। আর আমাদের সামনে যে দিদিভাইরা এগিয়ে গেছে, তো তাদেরকে আমরা মানে বলছি যে তোমরা কোথায় আছো বলো, আমরাও আসছি পেছন পেছন। তবে এখানে বললো যে হ্যাঁ আমরাও এই জায়গাতেই রয়েছি। তারপরে ওরা মানে যেহেতু আমাদের আধ ঘন্টা আগে বেরিয়েছে, ওরা একটুখানি এগিয়ে গেছে, আর আমরা এইখানে উঠে জানো তো যেটা আমাদেরকে গুগল ম্যাপ দেখেছে ওইভাবেই গেছি, আর তার জন্য আমাদেরকে অনেক বড় বিপদে পড়ে যেতে হয়েছিল। যখন মানে বিপদটা কি সেটা তোমরা সামনেই বুঝতে পারবে, ব্লগটা দেখতে থাকো, আমি জাস্ট মানে বলবো। তো আমরা এখানে এই দেখো এই যে গাড়িতে উঠছি, আর ওই যে পেছন দিক থেকে দেখো একটা মেয়ে ছুটে ছুটে আসছে। ও এসে আমার কাছে কি চাচ্ছিল জানো, বলছে তেল কিনে দাও। আমি বলছি তেল নিয়ে কি করবে? হ্যাঁ, তো ও হচ্ছে মানে তেল কিনতে চাচ্ছে। ওকে আমরা বললাম যে চলো তুমি এই দোকানে কি খাবে বলো, তোমাকে খাইয়ে দিই। ও বলছে যে না আমাকে 10 টাকার তেল কিনে দাও। মানে বুঝতে পারছি না ওরা তেল দিয়ে কি করবে, কি ব্যাপার, কিছুই মানে মাথায় কাজ করছিল না। তো ওকে আবার জিজ্ঞাসা করলো তেল নিয়ে তুমি কি করবে, কিছুই উত্তর দিচ্ছে না। তো আমি নিজেও জানি না ওরা কি করবে না করবে, এরকম আর কি। তোমাদের দাদাভাই বলছে এখানে তাছাড়া তেল পাবোই বা কোথায়, এটা তো জাস্ট খাওয়ার দোকান, এখানে আমি তেলটা পাবো কোথায়? তো ওকে বললো যে চল পুরি কিনে দেবো। ও কিছুতেই শুনছে না মেয়েটা। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আর ফাইনালি ওই যে দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ সাদা সাদা পাহাড়ের মধ্যে কিন্তু বরফ দেখা যাচ্ছে। আর আমাদের এক্সাইটমেন্ট ধীরে ধীরে যেন আরোই বাড়তে শুরু করেছে, আনন্দে জাস্ট লাফাচ্ছি। আর এরপরেই আমরা গুগল ম্যাপ দেখে ঢুকে যাই একটা টার্নেলের মধ্যে। আর যে টার্নেলটা ছিল প্রায় 25 কিলোমিটার লম্বা, খুব সম্ভবত, আমি শিওর না, মানে এখান থেকে প্রায় আমরা 15-20 মিনিট ধরে শুধু এই টার্নেলের ভেতর দিয়েই যাচ্ছি। আর ধীরে ধীরে সবাই ভাবছি কখন বেরোবো। আসলে তখনকে আমরা বুঝতে পেরেছি যে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। মানে আমাদেরকে ফোন করে বলা হলো আমরা তো কোনো এরকম বড় টার্নেল পাইনি, তোমরা কোথায় চলে যাচ্ছ? তো তখন আমরা ওই দেখো গুগল ম্যাপ বারবার দেখা হচ্ছে, মানে ম্যাপ দেখাচ্ছে এই রাস্তা, কিন্তু ওরা গেছে অন্য কোনো শর্টকাটে, ওরা অলরেডি তখন পৌঁছে গেছে। আর আমরা তখনও এই টার্নেলের মধ্যে ফেসে রয়েছি, ভয়ের মধ্যে, মানে সবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। কারণ দেখো দিনের
দিনের বেলা আমাদের ব্রেন আমাদের এইভাবেই কাজ করে যে দিনের বেলায় কিন্তু মানে আলো দেখতে পাই, একটা টাইম থাকে, কিন্তু ব্রেন যদি তখন হঠাৎ করেই অন্ধকারের একটার মধ্যে ফেসে যায়, যেন মনে হচ্ছিল ভুলভুলাইয়ের মধ্যে ঢুকে গেছি আর বেরোতেই পারবো না। আমাদের চারজনের সেম অবস্থা, সেম সিচুয়েশান। নিচে সেরকমভাবে টাওয়ারও ছিল না, এয়ারটেলের টাওয়ার ছিল, জিওর সিমের তো কোনো টাওয়ারই নেই। মানে এটা পাহাড়ের নিচ থেকে আর কি রাস্তাটা এইভাবে বানানো হয়েছে, অনেকটা লম্বা রাস্তা। সবাই ভাবছে নিঃশ্বাস বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে, কখন বেরোবো, আর কারো কোনো অভিজ্ঞতাই নেই আমরা এই টানেলের ভিতর থেকে কখন বেরোবো, কারণ সবাই এখানে আমরা নতুন এসছি, নতুনই যাচ্ছি। সব থেকে বেশি টেনশন হচ্ছিলো বাচ্চাগুলোর জন্য, যদি নিঃশ্বাসের কোনো সমস্যা হয় কী হবে না হবে, কারণ আমরা বড়রাই ভয় পাচ্ছিলাম। তো এই ভয় পেতে পেতে ফাইনালি মানে প্রায় 15-20 মিনিট পর আমরা টানেল থেকে বেরোই আর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি, আর ফাইনালি আমরা বরফও দেখতে পাই বেরিয়ে এসে। তো যাই হোক, চলো এরপরে আমরা নাথা টপ বা পাতনি টপের উদ্দেশ্যে পৌঁছে যাই। এখানে আমরা ড্রেস চেঞ্জ করব, ওখানে গিয়ে কি করলাম না করলাম, কিভাবে বাড়ি ফিরলাম, পরের দিনের জার্নি তোমরা পরের দিনের ব্লগে দেখতে পাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।